আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেকেই সবাই ভালো আছো। আর আমরা পোয়েটিক্স নিয়ে আলোচনা করছিলাম। পোয়েটিক্স নিয়ে অলরেডি আমরা একটা সামারি ভিডিও করেছি, সব টপিকগুলো একত্রে টাইপ এরকম। তারপর ট্র্যাজেডির ফিচার্স নিয়ে আমরা কথা বলেছি, আরও ড্রামাটিক ইউনিটিস নিয়ে আমরা কথা বলেছি। অলরেডি ভিডিও তিনটে আলাদা করা হয়ে গেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাজিক হিরোর বৈশিষ্ট্য। একজন আইডিয়াল ট্রাজিক হিরো, তার বৈশিষ্ট্য কি? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একজন আইডিয়াল ট্রাজিক হিরো বা নাটক বা সিনেমার যে হিরো থাকবে ট্র্যাজেডির, উনার বৈশিষ্ট্যটা কেমন হবে বা উনি কেমন থাকবে? তো এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথম যে বৈশিষ্ট্যটা চলে আসবে সেটা হচ্ছে হ্যামারশিয়া। হ্যামারশিয়া এটা মূলত গ্রিক ওয়ার্ড। এটার অর্থ দাঁড়ায় হচ্ছে ট্রাজিক ফ্ল। এটার অর্থ হচ্ছে TRAZIC, ট্রাজিক ফ্ল। ফ্ল মানে হচ্ছে ত্রুটি বা ভুল। ওনার জীবনে যে দুঃখটা ঘটবে, ট্র্যাজেডি মানেই তো একটা সময় সে যে ডুম হয়ে যাবে, মারা যাবে। তো এই দুঃখটা ঘটার জন্যে ওনার জীবনে ওনার নিজেরই একটা দোষ থাকবে বা নিজের একটা ত্রুটি থাকবে। যেমন এডিপাস রেক্সের কথা যদি আমরা তুলনা করি, আমরা সবসময় পোয়েটিক্স পড়ার সময় এডিপাস রেক্স মাথায় রাখবো, তাহলে মিলবে ভালো। এডিপাস রেক্সে দেখবে যে ওই রাজার কিন্তু একটা দোষ ছিল, সেটা হচ্ছে উনি একটু বেশি ভীতু ছিল। তারপর বারবার ওই যে সেই অন্ধ প্রফেটকে বলতেছিল যে ভবিষ্যৎবাণী করো, ভবিষ্যৎবাণী করো। এত কি দরকার ছিল ওনার প্যারা দেওয়ার? বাড়ি থেকে ওনাকে বলছে যে তোমার জীবনে এই দুর্ঘটনা ঘটতে পারে, ও ভয়ে বাড়ি থেকে পালায়ে চলে আসছে আরেক রাজ্যে। তো এগুলো কিন্তু ওর নিজের ফল্ট। কিং লেয়ার যারা পড়েছো, কিং লেয়ারে রাজার একটা দোষ ছিল, সেটা হচ্ছে কর্ডেলিয়াকে উনি রাজ্য থেকে তাড়ায় দেয়। তো এরকম একটা না একটা হ্যামারশিয়া বা ট্রাজিক ফ্ল থাকবে বা ত্রুটি থাকবে। যেমন হ্যামলেটের কথা যদি বলি, হ্যামলেটের ট্রাজিক ফ্ল ছিল হচ্ছে ও কেমন জানি দোটানা টাইপ, মানে ওর কনসিস্টেন্সি নাই কোনো সিদ্ধান্তে, ও শুধু ডিলেম্মা করে, প্রোকাস্টিনেশন ছিল, কনফিউজড একটা মানুষ ছিল টোটালি। তো এই হচ্ছে ট্র্যাজেডির ট্রাজিক ফ্ল বা হ্যামারশিয়া। নাম্বার 2-তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হিউব্রিস। তোমাদের মনের প্রশ্নের উত্তর দিয়ে দেই। তুমি বলতে পারো যে হ্যামারশিয়া বা হিউব্রিস না লিখে এগুলোর যে মিনিংটা আছে, আমরা যদি সেগুলো লিখি তাহলে হবে কিনা? হ্যাঁ, সেগুলো লিখলেও হবে। তোমাকে গ্রিক ওয়ার্ডসে লিখতেই হবে। তুমি হ্যামারশিয়ার পরিবর্তে লিখতে পারো ট্রাজিক ফ্ল। তারপর হিউব্রিসের পরিবর্তে তুমি লিখতে পারো প্রাইড বা অহংকার, দম্ভ, প্রাইড, PRIDE। তো ট্রাজিক হিরোর মধ্যে একটা দম্ভ থাকবে। কেন থাকবে? এটা উনি বলছে যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টোটল, এ ট্রাজিক হিরো শুড নট বি টু গুড অর টু ব্যাড। হি ইজ জাস্ট লাইক এ নর্মাল হিউম্যান বিং। তিনি ফেরেস্তার মতো ভালোও হবে না, খারাপও হবে না, সাধারণ মানুষের মতো হবে। তাহলে সাধারণ মানুষের প্রাইড কোত্থেকে আসলো? অ্যারিস্টোটলই বলেছে যে দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার যে প্রাইড নাই একটু হলেও। উনি বলছে যে দ্য পারসন হু ডাজন্ট হ্যাভ এনি প্রাইড, হি ইজ লাইক এন এঞ্জেল। যদি একেবারেই প্রাইড না থাকে, সে হচ্ছে একজন ফেরেস্তা, দেবদূত। সেই কারণে মানুষের প্রাইড থাকবে। তো একজন ট্রাজিক হিরোর মধ্যে আরও একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে প্রাইড। তারপরে যে পয়েন্টটা, সেটা একটু জটিল। পেরিপেশিয়া বলে এটাকে। তো এটা খুবই ফালতু একটা ওয়ার্ড আমার কাছে মনে হয়। তো এটার অর্থ হচ্ছে রিভার্সাল অফ ফেট। রিভার্সাল অফ ফেট বা ভাগ্যের পরিবর্তন। বিষয়টা কেমন? আমরা জানি যে ট্র্যাজেডি হচ্ছে একটা হিরোর জীবনের আনন্দ বা ভালো ঘটনা থেকে হঠাৎ করে খারাপ ঘটনাতে চলে যাবে এবং শেষে গিয়ে আবার একটা হ্যাপি এন্ডিং হয়। মোটামুটি হ্যাপি এন্ডিং হয়, ট্র্যাজেডিতেও কিন্তু হয়। সেটাকে আবার বলা হয়েছে ক্যাথারসিস, পার্গেশন। সেটাও আমরা পড়বো। তো দেখো, রিভার্সাল অফ ফেটটা হচ্ছে একজন হিরো তার জীবনে, সফোক্লিসের এটাই যদি চিন্তা করি, এডিপাস রাজা, উনি যে ধরো এরকমভাবে যে ওনার জীবনে ধ্বংস চলে আসবে, উনি নিজে আত্মহত্যা করবেন, মারা যাবেন, তার মা মারা যাবে, এটা কিন্তু উনি কল্পনাও করতে পারে নাই, কেউই কল্পনা করতে পারে নাই। কিন্তু এরকম একটা ঘটনা যখন ঘটে, সেটাকেই বলা হয় রিভার্সাল অফ ফেট, ভাগ্যের হঠাৎ পরিবর্তন। কোথা থেকে পরিবর্তন? দ্য রিভার্সাল অফ ফেট মে অকার্স ফ্রম দ্য হিরোস হ্যাপিনেস টু মাইজেরি। দ্য হিরোস হ্যাপিনেস টু হিজ মাইজেরি। তার জীবনের সুখের অবস্থান থেকে একেবারে মাইজারিতে চলে যেতে পারে। উল্টোটা অনেক সময় হয়, তবে সাধারণত হ্যাপিনেস টু মাইজারিটাই হয়। এটাকেই বলা হচ্ছে পেরিপেশিয়া বা রিভার্সাল অফ ফেট।
আচ্ছা, তোমরা এগুলো বিস্তারিত কোথা থেকে পড়বে? গাইড থেকে পড়তে পারো, অথবা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম বেশ কয়েকটা জায়গাতে আমি দেখেছি যে তারা শিট তৈরি করে, বেশ ভালোই তৈরি করে। ট্রাই ফুলফিল থেকে নিতে পারো, পিআরসি ফাউন্ডেশন থেকে নিতে পারো, তারপর লেটস হাইলাইট থেকে নিতে পারো। আরও এক জায়গাতে বানায় হচ্ছে মামুন স্যারের এই যে ক্লাউড স্কুল প্রো, ওনারাও শিট বানায়, ওখান থেকে তোমরা ওনাদের ওয়েবসাইট থেকে যোগাযোগ করে ব্যবস্থা করতে পারো। আর এগুলোর জন্য আমাকে নক না করলে আমি কিন্তু খুশি হব। আমাকে যদি বলো যে ভাইয়া আমাকে ওই শিট দেন, আমি তো জানি না ওগুলা, মানে তোমাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? ওকে, তো 4th নম্বরে আমি যেটা পাবো, অনেকে আমার কাছে পিআরসি ফাউন্ডেশনসের শিট চায়। তো এখন এটা তো আমি তোমাদেরকে দিতে পারি না, কারণ ওনাদের পেইড শিট তোমাকে চাইলে আমি নিজে টাকা দিয়ে কিনে নিছিলাম। তো তারপর দেখলাম যে আমাদের মানে আমি ওটা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্টের জন্য, অনেক সহজ করে লেখা গাইড থেকে, তো আমার সহজ প্রয়োজন নেই, এই জন্য আমি পরে বই থেকেই ফলো করছি। কিন্তু তোমরা যারা একটু দুর্বল আছো, তোমরা চাইলে কিন্তু পিআরসি ফাউন্ডেশনসের শিট ব্যবহার করতে পারো, ফলো করতে পারো, যথেষ্ট ভালো। ওকে, এরপরে আমরা পাবো হচ্ছে নেমেসিস অ্যান্ড ক্যাথারসিস, NEMESIS এবং ক্যাথারসিস। ক্যাথারসিস যদি এই লেখাগুলো না বোঝা যায়, তুমি লিখবা যে ফিচার্স অফ এ ট্রাজিক হিরো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। গুগলের মধ্যে ফিচার্স অফ এ ট্রাজিক হিরো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, গুগল এগুলোর অ্যান্সার পেয়ে যাবে। এটা ইন্টারন্যাশনাল একটা টেক্সট, সারা পৃথিবীতে এটা নেটে সার্চ দেওয়ার মানে সারা পৃথিবীর সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত এটা মানে এটাকে বস মনে করে, এই রুলসগুলোকেই মেনে নেওয়া হয়। ওকে, তো নেমেসিস এবং ক্যাথারসিসটা হচ্ছে ট্র্যাজেডির দুটো আলাদা টার্ম। এই টার্মের মধ্যে কি থাকবে? নেমেসিস মানে হচ্ছে, নেমেসিস বলতে বোঝায় হচ্ছে সাফারিংস অফ দ্য ট্রাজিক হিরো। ট্রাজিক হিরোর জীবনে যে সাফারিংস, দেখা যাচ্ছে না, ট্রাজিক হিরোর জীবনে যে দুঃখ দুর্দশা সাফারিংসটা থাকবে, সেটাকে বলা হচ্ছে কি লিখছি, নেমেসিস। এখন কেন এই সাফারিংসটা থাকবে? তার ওই যে হ্যামার্শিয়া বা ট্রাজিক ফ্লয়ের কারণে জীবনে সাফারিংসটা ঘটবে। তারপর আমি লিখছি আরেকটা হচ্ছে ক্যাথারসিস, দুইটা আলাদা যদিও, তবে একসাথে নাম্বারের মধ্যে দেওয়া যেতে পারে। ক্যাথারসিসটা হচ্ছে যে অ্যারাউজিং পিটি অ্যান্ড ফেয়ার, অর্থাৎ এই ঘটনাগুলো ইডিপাস রেক্সের জীবনে যখন এই ঘটনাটা ঘটতেছিল নাটকে 2-3 হাজার বছর আগে ঘটনা চিন্তা করো, দর্শকদের মনে কিন্তু তাদের জন্য মানে এই লোকটার যে সাফারিংসটা ছিল, এই সাফারিংসের জন্য কিন্তু ভয়, মানে নিজের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছিল, বা তার জন্য করুণা পিটি তৈরি হচ্ছিল যে হায় হায় ইডিপাস রেক্স একজন রাজা, তার জীবনে এত দুর্ঘটনা, এরকম খারাপ একটা ঘটনা ঘটে গেল, তার জন্য কিন্তু দর্শকদের খারাপ লাগছিল, একটা ফিল হচ্ছিল, খারাপ অনুভূতি। তো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিয়ার, ভয়, যে আমরা যদি সঠিকভাবে না চলি হতে পারে যে এরকম ঘটনা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। ফিয়ারটা আমরা কোথায় পাই? আমরা হরর মুভি টুভি দেখলে, অথবা আমাদের মধ্যে কিন্তু ভয় আসে যে এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটতে পারে। তবে মূলত ট্র্যাজেডির ক্ষেত্রে ঘটনাটা আলাদা। ট্র্যাজেডির ধরা হয় যে ট্রাজিক হিরোর যে ঘটনাগুলো ঘটে সেটা থেকে আমাদের জীবনে কি ভয় আসতে পারে সেটা। অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাই বার্থ অর ব্লাড। ব্লাড বলতে পারি রক্ত, অর্থাৎ ব্লু ব্লাড, অর্থাৎ হচ্ছে ট্র্যাজেডির যে হিরো থাকবে সে, যে মনে করো যে ট্র্যাজেডির হিরো যদি আমাকে নিয়ে একটা ট্র্যাজেডি লেখা হয়, সেটা ট্র্যাজেডি হবে না। ট্র্যাজেডি হতে গেলে যে হিরো থাকবে তাকে উচ্চবংশী একজন মানুষ হতে হবে। একজন গরিব দরিদ্র সাধারণ মানুষের জীবন নিয়ে লিখলে ট্র্যাজেডি হবে না, এটা অ্যারিস্টটলের মতে, কারণ তাদের জীবন এমনিতেই মাইজারিতে ভরা। তারপরেও ট্র্যাজেডির কিছু রুলস আছে, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ হ্যাপিনেস, তার জীবনে খারাপ কিছু ঘটার সম্ভাবনাই নেই, হঠাৎ করে তার জীবনে ধ্বংস নেমে আসলে সেটা হয় হচ্ছে ট্র্যাজেডি। তো আশা করা যায় যে আমাদের এই তিনটে মেইন টপিক নিয়ে আমরা 3টে ভিডিও তৈরি করেছি, এবং পোয়েটিক্সের ওভারঅল সামারি নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আশা করি যে তোমরা এই সবগুলো ভিডিওস দেখেছো, দেখলে কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে। ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা, এটা যদিও আমরা কঠিন মনে করি, খারাপ মনে করি, আর আমি তোমাদেরকে এইবার রিকোয়েস্ট করবো, যদি তোমরা 3টে ভিডিও দেখে থাকো, আদৌ তোমাদের কাছে এখন পোয়েটিক্সটা কঠিন লাগছে কি না। আমার মনে হয় না লাগার কথা, খুবই ইজি হয়ে যাওয়ার কথা তোমাদের কাছে এখন। তো সেই জন্যে কৃতজ্ঞতা স্বরূপ তোমরা যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব তো এমনিতেই করো, এটা বলার কিছু নেই, তো আমি কিন্তু তাহলে অনেক খুশি হব। তো ভালো থেকো, আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।